প্রচুর নেতাকর্মী জনসংযোগ তৈরি হয়েছে। গত 17 বছরের পর আজকে জনাব তারেক রহমান উনি দেশে প্রত্যাপন করতেছেন। এই স্বদেশ প্রত্যাপন দিবস উপলক্ষে এখানে যে বিএনপি নেতাকর্মীরা যারা এসেছেন, গতকাল রাত থেকে এসেছেন, আজকে তাদের প্রতিক্রিয়া আমরা জানবো, তাদের অনুভূতি কি। গতকাল রাত থেকে রাস্তায় অনেকে এসেছেন এবং তারা অবস্থান করতেছেন। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাপারগুলো আসলে এখানকার যে বিএনপি নেতাকর্মীরা তারা কেমন অনুভূতি করতেছেন এবং তারিখ ছেড়ে তাদের কার্যক্রম কেমন হবে এবং আগামী নির্বাচন তারা কিভাবে করতে যাচ্ছে। আমার সাথে বিএনপি নেতা আছে ভাই, ওনার সাথে কথা বলবো যে ওনারা তারিখ রহমানের কিভাবে তাদের প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, তারা স্বতঃস্ফূর্তভাবে আসছেন এবং দূর দূরান্ত থেকে গত পরশুদিন থেকে তারা আগমন আসতেছে। এখনো ঢাকা শহরের অলিগলি কোনো রাস্তা, কোনো গাড়িগুলি নাই, গাড়ি খুবই চলে না। সাধারণত এই আমাদের এই সম্মেলনের উপলক্ষে সবাই আসতেছে এবং এটা উজ্জ্বল দৃষ্টান্ত যেমন বাংলাদেশে অনেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছে, যা তারেক রহমানের মতো এত জনস্রোত আমি জীবনে দেখি নাই, হবেও না। তাই আমি এই বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিএনপি নেতারা কতটা উচ্ছ্বসিত। তারা আসলে চাচ্ছে আজকের এই দিনটাকে স্মরণীয় করার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ খুবই ভালো। দীর্ঘ 5 আগস্টের পর থেকে মোটামুটি আমরা আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতেছি এবং আমরা ইনশাল্লাহ এখন ভালো আছি। আগে আমলে আমলে ব্যবসা বাণিজ্য করতে গেলে আজকে আমরা ইনশাল্লাহ মোটামুটি ব্যবসা করে ভালো আছি এবং আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে আজকে আসছে, এখনো এসে নামতে পারে নাই। আমরা তার সুস্থতা কামনা করে আমরা সবাই তার স্বাগতম জানাতে আমরা বসুন্ধরা চিঠিতে এসেছি এবং আমাদের মাঝে তিনি ফিরে এসেছেন এবং আমরা তার স্বাগতম জানাই। ধন্যবাদ। আপনারা বিএনপি নেতাকর্মী শুনতে পেলেন। আমি সামাদ, নন্দিনী টেলিভিশন, ঢাকা।